অধিকাংশ মুসলিম মূর্খই থাকতে চায়, জ্ঞানী হতে চায় না। আমরা সবাই জানি কোরআন আল্লাহর কালাম, কিন্তু অধিকাংশ মানুষ কোরআন পড়া শিখে নেই, মূর্খই থেকে গেল। কেন? অথচ আল্লাহ বলতেছেন ফাফিরু ইলাল্লাহ, তুমি আল্লাহর জ্ঞানের দিকে আসো। তুমি মূর্খ কেন থাকো? তুমি মূর্খামি থেকে জ্ঞানের দিকে আসো। এখন পর্যন্ত আপনি জানলেন না ওযুর ফরজ কি, নামাজের ফরজ কি, কিভাবে নামাজটা সুন্দরভাবে করতে হয়, কোন ভুলটা হলে নামাজটা কিভাবে শুধরে যায়, এটা এখন পর্যন্ত জানলেন না। কেন এমনটা হয়েছে? আমাদের দেশের মসজিদগুলোতে মহিলাদের ব্যবস্থা রাখা হয় না, কেন এমনটা হয়েছে? অথচ তাদেরকে অজ্ঞ করে রাখা হয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন প্রত্যেকটা মানুষ জ্ঞানী হবে। আর মানুষ শুধু কি পুরুষরা? মহিলারা কি মানুষ নয়? তাহলে তাদের জন্যও এই জ্ঞানের একটা রাস্তা তারা বন্ধ করে দিয়েছে আমাদের সমাজে, যার ফলে মহিলাদের মাঝে সবচেয়ে বেশি কুসংস্কার পাওয়া যায়। তারা যদি ধর্ম সম্পর্কে, তাওহীদ সম্পর্কে বেশি জ্ঞানী হতো, তাহলে তারা তাদের বাচ্চাগুলোকে ওই যে কালি, তাবিজ, কবজ এগুলো থেকে মুক্ত রাখতে পারতো। কিন্তু তাদেরকে সেই শিক্ষাটা দেওয়া হয় না। তাদেরকে জুমার মতো একটা খুতবায় পর্যন্ত উপস্থিত হতে দেওয়া হয় না। বলা হয় এটা নাকি ফিতনা। মার্কেটে ঠিকই ঘুরে বেড়াচ্ছে, বলছে মসজিদে আসলে নাকি ফিতনা। না, এটা হতে পারে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই উদ্দেশ্য করেছেন যে তোমরা মূর্খামি ছেড়ে দিয়ে জ্ঞানের দিকে ফিরে আসো।